আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত উম্মতের উপর আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আসুন আমরা একটু কোরআন ও হাদিসের আলোকে আমরা একটু আলোচনা করি। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে সমস্ত মানব জাতির জন্য সাক্ষী বানিয়েছেন। সাক্ষীর গুরুত্ব কত! যেমন একজন ব্যক্তির ফাঁসি হয়ে যাবে, এই ব্যক্তির সাক্ষীর উপর ভিত্তি করে তার ফাঁসিও হতে পারে। এই সাক্ষীর উপর ভিত্তি করে আবার এই ব্যক্তিটি চিরদিনের জন্য মুক্তি পেতে পারে। তখন এই সাক্ষীর মূল্য কত! আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। হে উম্মতে মুহাম্মদ, আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি, যাতে করে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো, আর তোমাদের রাসূলও তোমাদের উপর সাক্ষী দেয়। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীর সাক্ষীকে কত গুরুত্ব দিয়েছেন! শুধু সাক্ষী দিলেই এই সাক্ষীর গুরুত্ব বোঝা যায় না, স্বয়ং আমাদের রাসূলও সেই সাক্ষীর সত্যায়ন করবে। তাহলে বুঝুন যে আমাদের সাক্ষীর মূল্যায়ন কত, আমাদের সাক্ষীর গুরুত্ব কত। আমাদের নবী আমাদের সেই সাক্ষীর আবার সত্যায়ন করবে। তাহলে বুঝে গেল এই উম্মতে মুহাম্মাদীর সাক্ষীর গুরুত্ব কত, এই উম্মতে মুহাম্মাদীর গুরুত্ব কত। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছেন, শেষ জামানার নবীর উম্মত বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী জাতি বানিয়েছেন। হাদিসের মধ্যে আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ, তুমি তোমার দিনের দায়িত্ব কতটুকু পালন করেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে থরথর করে কাঁপতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আল্লাহ, ৯৫০ বছর পর্যন্ত আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আমি তাদেরকে সকালবেলা তাদের কাছে দাওয়াত নিয়ে গেছি গো আল্লাহ, কিন্তু তারা আমাকে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির মধ্যে আল্লাহ আমাকে ফেলাই দিছে। বিকালবেলা যখন আবার আমার জ্ঞান ফিরলো, আমি কষ্ট করে একটু যখন দাঁড়াতে পারলাম, আমি আবার রাতের বেলা তাদের কাছে দাওয়াত নিয়ে গেছি গো আল্লাহ। এইভাবে তাদেরকে দিন রাত তাদেরকে দাওয়াত দিছি, কিন্তু আমার এই হতভাগা কওম আমার এই দাওয়াত কবুল করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়া ইন্নী কুল্লামা দাউত
دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم আমি যখনই তাদের কাছে দাওয়াত নিয়ে গেছি বলছি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, তোমরা দ্বীনের পথে ফিরে আসো। জালু আসাবিয়াহুম, তারা তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকায় রাখতো। আল্লাহ তাদের গুলো কানের ভিতরে ঢুকায় রাখতো। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু, আমি তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতাম, তাদের মুখগুলো এভাবে তারা তাদের কাপড় দিয়ে ঢেকে রাখতো এবং অহংকার করে সেখান থেকে চলে যাইত। আমি তাদের কাছে প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছি। আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি আল্লাহ, তাদেরকে গোপনেও দাওয়াত দিয়েছি আল্লাহ। তারা আমার এই দিনের দাওয়াতকে আল্লাহ তারা কবুল করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আল্লাহ নূহের কওমকে ডাক দিয়া বলবে, হে কওমে নূহ, নূহ কি তোমাদের কাছে দ্বীনের পয়গাম নিয়ে এসেছে? নূহ কি তোমাদের কাছে কোন দাওয়াতের কাজ নিয়ে এসেছে? এই হতভাগা জাতি সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ আমাদের কাছে কোন নবী এবং রাসূল আসে নাই, আমাদের কাছে কোন ভীতি প্রদর্শনকারী আসে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মলিন হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহায়ের মতো সেখানে দাঁড়ায় থাকবে। হঠাৎ করে মনে পড়বে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এসেছে। নিশ্চয়ই তাহলে সেই নবীর উম্মত আমার আলোচনা নিঃসন্দেহে শুনে থাকবে। তাহলে আমি উম্মতে মুহাম্মাদীকে আমার শেষ সাক্ষী হিসেবে পেশ করতে চাই। আল্লাহ বলবে, উম্মতে মুহাম্মাদীকে তুমি তোমার সাক্ষী মানতে চাও? ঠিক আছে। উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়ে বলবে, হে উম্মতে মুহাম্মদ, তোমরা কি নূহের জন্য, তোমরা কি নূহের ব্যাপারে, তার দাওয়াতের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত আছো? উম্মতে মুহাম্মদ বলবে, আল্লাহ আমাদের কিতাবের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরাতুন নূহ একটা সূরা আল্লাহ নাযিল হয়েছে। সেই সূরার মধ্যে আমরা পেয়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছে, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। উম্মতে মুহাম্মদ যখন এই সাক্ষ্য পেশ করবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিল যে আমি তোমাদের কাছে সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী, তখন উম্মতে নূহ একেবারে স্তব্ধ হয়ে যাবে। তারা যে বলেছিল তাদের কাছে কোনো নবী এবং রাসূল আসে নাই, তাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, তখন উম্মতে নূহ লাজবাব হয়ে যাবে। এভাবে উম্মতে মুহাম্মদ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের ব্যাপারে সাক্ষী হবেন। সুবহানাল্লাহ। এইভাবে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যখন উম্মতে মুহাম্মদ সাক্ষী দিবে, সাক্ষী দেওয়ার পর আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নবুয়তের আসলে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব। তাহলে আমাদেরকে একটু
গভীরভাবে লক্ষ্য করা উচিত। কি কারণে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? একজন মন্ত্রীকে অন্যান্য এমপিদের উপর কি কারণে শ্রেষ্ঠত্ব দান করে জানেন? একজন মন্ত্রীকে একটা মন্ত্রণালয় দিয়ে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য তাকে কিছু কাজ দিয়ে দেয়। সেই মন্ত্রী যখন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে তখন তার এই পদমর্যাদা থাকে। কিন্তু এই মন্ত্রী যখন তার এই মন্ত্রণালয়ের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তখন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তাহলে এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করার কারণ কি? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলী ইমরানের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই উম্মতের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই দায়িত্ব যদি তোমরা পালন করো তাহলেই হচ্ছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানায় নাই। আল্লাহ এই শ্রেষ্ঠ উম্মত বানানোর জন্য তোমাদেরকে একটা মন্ত্রণালয় ভাগ করে দিয়েছে। সেই মন্ত্রণালয়টা হচ্ছে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে তোমরা মানুষকে বাধা প্রদান করবে। তাহলেই তোমরা শ্রেষ্ঠত্বের আসলে সম্মানিত হতে পারবে। এই ভালো কাজের আদেশ আপনি যদি মানুষকে করেন, মানুষ আপনাকে কখনোই খারাপ বলবে না। আপনি একজন ব্যক্তিকে বলছেন, ভাই আসেন আজকে মসজিদে নামাজ পড়েন, আসেন আমরা গিয়ে একটু গাছতে বসি, আসেন ভাই এখানে দিনের কিছু কথাবার্তা হচ্ছে, আপনি সেখানে বসলে অনেক ফায়দা হবে। এমন দিনের ভালো কাজের কথা বললে মানুষ আপনাকে মহাব্বত করবে, আপনাকে অন্তত পক্ষে ঘৃণা করবে না, আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না। কিন্তু আপনি যদি মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে চান তখন দুনিয়ার মানুষ আপনার শত্রু হয়ে যাবে। আপনি ভালো কথা বললে কেউ আপনাকে খারাপ বলবে না, কিন্তু আপনি যখনই তাদেরকে বলবেন না মদ খাওয়া যাবে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না, সংসদ ভবন থেকে মদের বিল পাস করা যাবে না, পতিতালয়ের লাইসেন্স দেওয়া যাবে না, আপনি যখন বলবেন যে সমকামিতাকে এই দেশে প্রমোট করা যাবে না, আপনি যখন বলবেন এই দেশে সুদ ঘুষ চলবে না, বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে নাচ গান এবং জুয়া মদের আসর বসানো যাবে না, আপনি যখন মানুষকে এই কথাগুলো বলবেন তখন মানুষগুলো আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ পাক লোকমান হাকিমের একটা উপদেশ আল্লাহ পবিত্র কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, হে আমার সন্তান তুমি নামাজ পড়ো, আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো, তুমি নামাজ পড়ো, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করবে, ওয়াসবির আলা মা আসাবাক, তবে জেনে রেখো সন্তান আমার,
তুমি যখন মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, তোমার কাছে অনেক বিপদ আপদ আসতে পারে। তোমার চাকরি চলে যেতে পারে, মসজিদের ইমামতি চলে যেতে পারে, তোমার খেতাবাত চলে যেতে পারে, তোমার রাষ্ট্র চলে যেতে পারে, তোমার মন্ত্রিত্ব চলে যেতে পারে, তোমার সচিবালয় চলে যেতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি তোমার উপর যত বিপদই আসুক না কেন, তোমার উপর যত মুসিবতই আসুক না কেন, ওয়াসবির আলা মা আসাবাক, এই মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করার কারণে তোমার উপর যত বিপদ আপদ আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, সেই বিপদের উপর তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযবিল উমুর, তবে তুমি এই ব্যাপারে যদি ধৈর্য ধারণ করতে পারো, এই কাজের উপর যদি ধৈর্য ধারণ করতে পারো, এই বিপদ আপদের উপর যদি ধৈর্য ধারণ করতে পারো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয়ই এটা হচ্ছে একটা দৃঢ় কাজ। এই কাজ সকলে করতে পারে না। এই বিপদ আপদ আসবে জেনেও তুমি যদি মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারো, তাহলে এটা হচ্ছে একটা দৃঢ় সংকল্পের কাজ। যারা এই কাজটা করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, তাদেরকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় সম্মানিত করেছেন। তাহলে আমরা যদি এই উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠত্ব লকব অর্জন করতে চাই, তাহলে আমাদেরকেও শ্রেষ্ঠত্ব যে পথটা রয়েছে, আমাদের সেই পথটা ধরে রাখতে হবে। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।